হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে একটা বিউটিফুল ক্রোচেট ফ্লাওয়ার বানাতে হয়। এটা অনেক ইজি আর বিগিনার ফ্রেন্ডলি আর দেখতেও খুব সুন্দর। তাই চলো দেরি না করে স্টার্ট করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2.5 mm ক্রোশা হুক আর 4 প্লাই ইয়ার্ন। একটা ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে 6টি ডাবল ক্রোশা করব। আমি স্লিপ স্টিচ করে একটা চেইন নিয়ে নেব। তারপর এখানে ডাবল ক্রোশা স্টার্ট করব। এখানে টোটাল 6টি ডাবল ক্রোশা হবে। সো এখানে আমার 6টি ডাবল ক্রোশা হয়ে গেছে। শুরুর আগে টেনে আমি টাইট করে নিলাম। টাইট করে নিয়ে এবারে ফার্স্ট স্টিচে আমরা একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করলাম। তারপর দুটো চেইন নিয়ে সেম স্পেসে দুটো ডাবল ক্রোশা করব। একটা সেম স্টিচে আবারও করব দুটো। তারপর নেক্সট স্টিচে দুটো ডাবল ক্রোশা করব। এখানে প্রত্যেকটা স্টিচে দুটো করে ডাবল ক্রোশা হবে। সো এখানে টোটাল ডাবল ক্রোশা হবে 12টা। আমার এখানে সেকেন্ড রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট স্টিচে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে কমপ্লিট করব। তারপর নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডের জন্য দুটো চেইন নিয়ে সেম স্পেসে দুটো ডাবল ক্রোশা করব। একটা আর একটা হবে দুটো। আবার নেক্সট স্টিচেও দুটো ডাবল ক্রোশা হবে। থার্ড রাউন্ডেও প্রত্যেকটা স্টিচে দুটো করে ডাবল ক্রোশা হবে। আর এখানে টোটাল ডাবল ক্রোশা হবে 24টা। ওকে, এখানে আমি পুরোটা করে দেখাচ্ছি। সম্পূর্ণ রাউন্ডটা করতে হবে। সো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি ফার্স্ট স্টিচে। তারপরে এই সুতোটাকে কেটে নেব আমরা, কারণ আমি দুটো কালার ইউজ করব। সো এই সুতোটাকে কেটে নিলাম। এটা হচ্ছে গিয়ে সেন্টারটা, মানে ফুলের যে থাকে না নিচের দিকে একটা সবুজ রঙের, সেটা। আর এবারে আমরা উল চেঞ্জ করব, সেটাও 4 প্লাই ইয়ার্নে নিয়েছি, তোমরা অন্য কালারও নিতে পারো। তো প্রথমে আমি এখানে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করার পর এখানে আমরা একটা জয়েন করব। সো গ্রিন ইয়ার্নের যেটা বানিয়েছিলাম তারই একটা স্টিচ তুলে সেখানে একটা স্লিপ স্টিচ করে রেড ইয়ার্নটাকে জয়েন করে দুটো চেইন নিয়ে সেম স্পেসে 3টে ডাবল ক্রোশা করব। আবারও নেক্সট স্টিচে 3টে ডাবল ক্রোশা হবে। এখানেও প্রত্যেকটা স্টিচে 3টে করে ডাবল ক্রোশা হবে। এখানে টোটাল হবে 72টা। সরি, আমার মধ্যেখানের ক্লিপটা ডিলিট হয়ে গেছে, সেটা আবার কিভাবে রেকর্ড করব তা বুঝতে পারছিলাম না, তার জন্য যেরকম ছিল সেরকমভাবে দিয়ে দিয়েছি। সো ফার্স্টে আমাদের টোটাল ছিল 72টা। এখানে ফিফথ রাউন্ড চলছে। ফিফথ রাউন্ডও সেমই হবে, যে এখানে প্রত্যেকটা স্টিচে 3টে করে ডাবল ক্রোশা হবে। সো আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। দেন এখানে টোটাল ডাবল ক্রোশা হবে 216, 216টা ডাবল ক্রোশা হবে।
সো এখানে আমি 216টা ডাবল ক্রোশা আমি কমপ্লিট করে নিচ্ছি, কারণ 216টা করতে করতে অনেক টাইম লাগবে এখানে। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি এই রাউন্ডটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। সো আমার এখানে 216টা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট স্টিচে আমরা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে সেখানেই 3টে চেন বানাবো। 3টে চেন বানিয়ে নিয়েছি। 3টে চেন বানানোর পরে সেকেন্ড স্টিচে একটা স্লিপ স্টিচ করে নেব। মানে এখানে 3টে চেন নেব, আর 3টে চেন করার পর নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ করব, বা তোমরা সিঙ্গেল ক্রোশাও করতে পারো, দেন করলেই হলো কিছু একটা। তো এখানে ফ্লাওয়ারের মানে উপরের ফ্রিলটা পুরোপুরি বোঝা যায়। দেন আমি এখানে করে নিচ্ছি এটাও। 3টে করে চেন নেবে আর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করবে। সেম স্টিচেও স্লিপ স্টিচ করতে পারো, বা তোমরা নেক্সট স্টিচেও করতে পারো। সো আমি সম্পূর্ণটা করে নিচ্ছি, কারণ এটা করতে অনেক টাইম লাগবে, এখানে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে না হলে। সো আমি করে নিয়েছি। এবারে লাস্টে একটা করব, একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার পর 3 চেন নিয়ে জয়েন করে দেব। সো আমি এখানে জয়েন করে নিয়েছি। জয়েন করে একটা ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করব, যাতে এটা সিকিউর হয়ে যায়। তারপর উপর দিয়ে সুতোটাকে কেটে নেব। এক্সেস যে সুতোটা আছে সেটাকে নাইসলি হাইড করে দিও। না, আমি তো এমনি এখন করে দিচ্ছি, সো তোমরাও ভালো মতন হাইডটা করে দিও। তোমাদের যদি কুশি কাঁটাটা দিয়ে যদি হাইড করতে অসুবিধা হয়, তাহলে তোমরা সুইয়ের মধ্যে সুতোটাকে ঢুকিয়ে তারপরে হাইড করতে পারো। সো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানেও আর একটা কাজ আছে। সো দেখো, এটাকে যদি আমরা এরকমভাবে সেলাই করার পরে দেখি, তাহলে এই যে এরকম একটা ফ্লাওয়ার তৈরি হয়। কিন্তু হ্যাঁ, তুমি যদি এটাকে ইয়েলো কালার দিয়ে বানাও, তাহলে ওটা যে নার্জি ফুলের মতন লাগবে। সো আমি এখানে একটা নিডেল নিয়ে নিয়েছি। নিডেলের মধ্যে গ্রিন কালারের ইয়ার্ন ভরিয়ে নেব। ডাবল করে সুতোটা নিও, কারণ সিঙ্গেল সুতোটা ছিঁড়ে যেতে পারে টাইট করে বাঁধতে গিয়ে। দেন আমি এখানে সেলাই করব প্রত্যেকটা একটা একটা স্টিচে যেমন করে কুরুশাটা ঢুকিয়েছিলাম, ঠিক তেমন করেই সুচটাকে ঢুকাতে হবে। ভালো করে ধ্যান দিয়ে করো, নাহলে হাতে সেলাই করা হয়ে গেছে আমার এখানে। সো এবারে আমি সুতোটাকে টাইট করে টানবো, পুরো টাইট করে দিও। টাইট করার পরে বেঁধে দিও। আর যাতে দেখো যাতে সুতোটা মানে ঢিলা না থাকে বা লুজ না থাকে, নাহলে এটা খুলে যেতে পারে আর কি। আর এক্সেস সুতোটাকে কেটে যেই সুতোটা লেগে মানে কাটার পরেও ছিল, সেটাকে নাইসলি হাইড করে দিও, ভিতরে ঢুকিয়ে দিও। সো আমাদের ফ্লাওয়ার বানানো কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও এরকম ইজি ক্রোচের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটা ফলো করো বা সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা। আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর তোমরা চাইলে এটাকে তোমরা ক্লিপও বানাতে পারো, বা ঠাকুরের আসনও দিতে পারো, ডেকোরেটিভ আইটেম হিসেবে ইউজ করতে পারো। টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।